রেশম, যার যাত্রা শুরু হয় এক টুকরো পাতার উপর, মালবেরি গাছের শান্ত সারিগুলোর মাঝে জন্ম নেয় হাজার বছরের পুরনো এক অলৌকিক শিল্প। ক্ষুদ্র রেশম পোকার দেহে তৈরি হয় তরল সোনা, যে সুতোর প্রতিটি কিলোমিটারে লুকিয়ে আছে মানুষের ধৈর্য, প্রকৃতির নিখুঁত ছন্দ আর এক চিরন্তন সৌন্দর্য। আজ আমরা প্রবেশ করছি সেই জগতে, যেখানে পাতার স্পর্শে জন্ম নেয় বিশ্বের সবচেয়ে কোমল, সবচেয়ে বিলাসবহুল এক কাপড়। রেশম এখান থেকে শুরু হয়, মালবেরি গাছের শান্ত সারিগুলির মধ্যে। প্রোটিন সমৃদ্ধ তাদের পাতাগুলি রেশম পোকা হাজার হাজার বছর ধরে নির্ভর করে আসছে। এই উষ্ণ আর্দ্র নিম্নভূমিতে কৃষকরা প্রতিটি গাছের যত্ন নেন, কারণ প্রতিটি সুতার গুণমান প্রতিটি পাতার বিশুদ্ধতা দিয়ে শুরু হয়। বাঁশের ট্রেতে নতুন ডিম ফোটা রেশম পোকা তাদের সংক্ষিপ্ত তীব্র জীবন শুরু করে। প্রায় 25 দিন ধরে তারা থাবা ছাড়াই খায়, তুঁত পাতাকে তরল রেশমে পরিণত করে তাদের দেহের মধ্যে জমা হয়। তাদের শেষ দিনগুলিতে প্রতিটি লার্ভা তার আসল আকারের প্রায় 10,000 গুণ বৃদ্ধি পেয়েছে। জীবিত যন্ত্র একক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সময় এলে রেশম পোকা স্থিরতা খোঁজে। এটি তার মাথা উঁচু করে এবং একটি সূক্ষ্ম অবিচ্ছিন্ন ফিলামেন্ট বের করতে শুরু করে, একটি অবিচ্ছিন্ন সুতো যা 1 কিলোমিটারেরও বেশি প্রসারিত হতে পারে। ধীরে ধীরে ধৈর্যের সাথে এটি নিজেকে ঘিরে রাখে, অসাধারণ শক্তির একটি কোকুন তৈরি করে এবং প্রতিসাম্য। কোকুন রং স্বাভাবিকভাবেই খাঁটি থেকে পরিবর্তিত হয় সাদা থেকে উষ্ণ সোনা পর্যন্ত। প্রতিটি ছায়া আসে একটি ভিন্ন রেশম পোকার জাত এবং তারা যে মালবেরি পাতা খায় তার পুষ্টি উপাদান থেকে। এটি একটি জেনেটিক স্বাক্ষর, ক্ষতি বা অমেধ্যের লক্ষণ নয়। এটি ফসল কাটার জন্য আদর্শ পর্যায়। এই সিল করা চেম্বারের ভেতরে লার্ভা একটি পিউপাতে পরিণত হয়, একটি মথ হিসেবে আবির্ভূত হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু রেশম তৈরির জন্য কোকুন অক্ষত থাকতে হবে। যদি মথ ভেঙে যায়, সুতাটি হারিয়ে যায়, ভেঙে যায় ব্যবহারের অযোগ্য। এই রিলিং ধাপটি কোকুনিংয়ের 5 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। বিলম্ব হলে পিউপাটি মথে রূপান্তরিত হয়, ফিলামেন্ট ভেঙে দেয়। কোকুনগুলি গরম জলে রাখা হয়। তাপ প্রাকৃতিক সেরিসিনকে নরম করে, স্তরগুলিকে একত্রে আবদ্ধ করে এমন আঠা। এটি পিউপার রূপান্তরও বন্ধ করে, সুতাটিকে তার নিখুঁত অবস্থায় সংরক্ষণ করে ক্রমাগত আকারে। কোকুনগুলি প্রস্তুত। রিলিং প্রক্রিয়া এখন শুরু হতে পারে। একটি ছোট হাতের ব্রাশের ঝাঁকুনির মাধ্যমে ফিলামেন্টের আলগা প্রান্তটি পাওয়া যায়। একটি সুতো সূক্ষ্ম, প্রায় ওজনহীন, কিন্তু বেশ কয়েকটি সুতোর সাথে যুক্ত থাকে, যা একটি একক শক্তিশালী সুতো তৈরি করে। এখানে দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থির হাত, স্থির ছন্দ। ঐতিহ্যগতভাবে প্রায় 10টি সুতো একসাথে পেঁচানো থাকে। চাকা ঘোরার সাথে সাথে একাধিক কোকুন একসাথে খুলে যায়। 1000 মিটার দূরে সরে যায় ধীর ঝিকিমিকি প্রবাহ। তরল আলো সুতোয় পরিণত হয়। এই মুহূর্তটি যখন কাঁচামাল কিছু একটা হয়ে যায় প্রায় অন্যরকম। এই কাপড়টি খুবই বিশেষ। বোনা কাপড় ধুয়ে নরম করে এবং রঙের জন্য প্রস্তুত করা হয়। ঐতিহ্যবাহী রঞ্জক, শিকড়, পাতা এবং বাকল থেকে আসে। টোন প্রকৃতি দ্বারা আকৃতির, রাসায়নিক দ্বারা নয়। প্রাকৃতিক রঙগুলি এত সমৃদ্ধ। অবশেষে রেশমটি মৃদু ছায়ায় শুকানো হয়। এর কোমলতা এবং শান্ত প্রাকৃতিক আভা বজায় রাখে। পাতা হিসেবে যা শুরু হয়েছিল তা এখন একটি কাপড়ে পরিণত হয়েছে, অসাধারণ হালকাতা এবং শক্তির। ক্ষেত থেকে তাতে প্রতিটি পদক্ষেপই মানুষ এবং প্রকৃতির মধ্যে কথোপকথন। এই গ্রামগুলিতে রেশম কেবল উপাদান নয়, এটি একটি স্মৃতি যা কাপড়ে বোনা। প্রতিটি টুকরোই একটি শিল্পকর্ম। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।